এখান থেকে গেলাম তাহলে প্রোডাক্ট অপরচুনিটি এক্সপ্লোরারে, যে গ্রোথ তো গ্রোথ, হ্যাঁ এখান থেকে। এখন ওই ক্লায়েন্টের ওখানে আরেকটা জিনিস দেখায়, এটা কোনটা যেটাতে আমরা আপলোড করব? হ্যাঁ ইনভেস্টরের একটা জিনিস দেখাই দিই তাহলে। এখানে ইনার অলরেডি আগে কিছু প্রোডাক্ট নিয়ে আপলোড করছে, হ্যাঁ এগুলো ইনার নিজস্ব প্রোডাক্ট ব্র্যান্ডিং করা। একদম মগ, কফি মগ, হ্যাঁ। তারপরে এটা কি, এটা আছে বই, হ্যাঁ। এটা আছে সিরাম আর কি। হ্যাঁ সিরাম। এটা আছে বোতল। এখন তুমি ধরো এরকম সিরাম টিরাম আপলোড করতে হবে না, কারণ এগুলো কি, এগুলো আছে অ্যাডাল্ট প্রোডাক্টের মধ্যে পড়ে যায়, হ্যাঁ কিছু রেস্ট্রিক্টেড ক্যাটাগরি আছে। এই দাও গতকালকে আমি এটা করছি, এটা যে কিসির এরকম নাই, এই মালিশ টাইপের কিছু মেসেজ অয়েল, এটা আপলোড করছি। কিছুক্ষণের মধ্যে উনি নোটিফিকেশন পাইছে যে এটা আছে অ্যাডাল্ট প্রোডাক্ট, এটা আপলোড করা যাবে না, ওরা ব্লক করে রাখছে, হ্যাঁ। অ্যাডাল্ট প্রোডাক্টের সমস্যা কি? কি জানি অ্যামাজনের কিছু হয়তো রেস্ট্রিক্টেড গাইডলাইন আছে। আমি মোটামুটি সব কিছু ফলো করেই আপলোড করছিলাম, তারপরে হয়নি। যাই হোক, ওই ধরনের প্রোডাক্ট বাদ দিয়ে ধরো তুমি মগ আপলোড করতে পারো। এটা আছে কি ম্যাপ, হাইতি ম্যাপ, হার্ট অ্যান্ড প্যাড, টাম্বলার, টাম্বলার মানে আছে ওই তো গ্লাস এরম টাইপের, মগ টাইপের, হ্যাঁ এরকম ধরনের প্রোডাক্ট আপলোড করবে। এখন তার জন্য ধরো বোতল আর কি, যাই হোক। অপরচুনিটি এক্সপ্লোরারে এখানে আসছে কি ওনার এই ফুচুরাসের গুলো সাজেস্ট করছে, হ্যাঁ। তো আমরা তো এগুলো আপলোড করবো না, তাই তুমি এগুলো আপলোড করতে পারো ইচ্ছা হইলে, হ্যাঁ। এখন ধরো আপলোড করতে গেলে ওই যে ক্যাটাগরিতে তো ওই যে প্রথম হ্যাঁ এখানে দেখা যায় ফাইন্ড প্রোডাক্ট অপরচুনিটি ক্যাটাগরি। এখানে সব ধরনের ক্যাটাগরি আছে, যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে তার মধ্যে থেকে ধরো প্রোডাক্ট নেবো আমরা। সি অল ক্যাটাগরি, আসে না। শুজ আইটেম আপলোড করা যায়, কারণ কি চাইনাতে কিন্তু জুতোর দাম খুবই কম। কি ব্যাপার আসে না কেন? এসএনভিউ দিলেও আসে না। এখানে না আসে, না আসুক, আমরা এখান থেকে দিই, কিওয়ার্ড দিয়েও সার্চ করা যাবে, তাও তো আসতেছে না। এটা মনে হয় কেটে দিতে হবে। এই যে ঢুকছিলাম, ঢুকে কেমন যেন বুঝলাম অ্যাক্সেস রিগার্ড, ও এবার ইনভেস্টরে চলে গেছে এই কারণে। ধরো কিছু শুজ আইটেম, এই যে আসছে ধরো এইগুলো বর্তমানে এই যে কাস্টমার নিড, কাস্টমার এ লিখে সার্চ করে সুর এক, হ্যাঁ এর ফার্স্ট টোটাল এত সার্চ ভিউ আছে 53 লাখ 71, মানে আমার এরকম ধরনের প্রোডাক্ট। হ্যাঁ এখন প্রোডাক্টের ছবি এই যে দেওয়া আছে, এটা যদি সাব দিয়ে ওপেন করি, এই যে দাও সুর এক, হ্যাঁ। কিসের ভিত্তিতে ওপেন করব? এরা তো সার্চ করছে এখানে যে টপ র্যাঙ্কিং যেগুলো আছে, হ্যাঁ এই দাও টপ, টপ, হ্যাঁ 50 আছে, মানে এগুলো দেখবো না যে কত সেল হয়েছে, গ্রোথ কত, এগুলো টপ যেগুলো সেগুলো এখানে আসছে, হ্যাঁ তোমার এতে ই করতে পারবে। আর তুমি এতে ফিল্টার করেও নিতে পারো। এই যদি চাপ দাও প্রথমে আসবে যে টপ, টপ ক্লিক প্রোডাক্ট, হ্যাঁ তার মানে এটা উল্টো, এই যে 636টা ক্লিক করছে এই প্রোডাক্টে, তাহলে এখান থেকে কত দিনে এটা 636? এটা 360 দিনের দেখাচ্ছে মনে হয়। এখন সেলও ইউনিট সোল্ডও দেখা যায় যে 1250 থেকে 1500 ইউনিট সোল্ড আছে। ক্লিক এত কম হলো আর সোল্ড এত বেশি হলো, বুঝলাম না। তো একজনের এই যে প্রোডাক্টটা যে আপলোড করছে তার এইগুলো ক্লিক আসছে, কিন্তু এই প্রোডাক্ট তো আরও অনেকে আপলোড করছে, তাই না? তাদের সব মিলিয়ে এই ইউনিট সোল্ড হয়েছে। এতে কালো এই যে শুটা এটা সবচেয়ে বেশি সোল্ড হয়েছে, 200,000 থেকে 250,000 ইউনিট সোল্ড। এটা খুবই টপ ডিমান্ডিং, তাই না? এই প্রোডাক্টটা ধরো আমরা আপলোড করব, এই যে এবার এখান থেকে এই যে প্রোডাক্টসে যাব, হ্যাঁ গেলে ধরো এই প্রোডাক্টের আমরা অরিজিনাল ছবি পেয়ে যাবো যে কারা কারা বিক্রি করতেছে, এই যে লিঙ্কও আছে, এই সব দিলে এদিকে এডিট আছে যেহেতু,
অ্যাডিডাস অরিজিনাল স্টোর। ধরে আমি একটা কালো আইটেম প্রোডাক্ট নিব, হ্যাঁ, তো আর এই এখানে ছবিটা তো লোগো আছে তাইলে এই Adidas-এ? প্রোডাক্ট তো আপলোড করবো না, এখান থেকে নেব না আমরা ইমেজ, আলি এক্সপ্রেসতে নিব। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা। আমরা জাস্ট এখান থেকে আইডিয়া নিলাম যে কেমন ধরনের প্রোডাক্ট আপলোড করব। হুম। এটা সেভ দিলাম। সেভ দিয়ে তোমার এই যে এক্সটেনশন হয়তো ওটাতে ইনস্টল করা আছে, এই যে ফুসুরাসের মেইল লগ ইন করা আছে না, হ্যাঁ হ্যাঁ। এখানে যদি আলি এক্সপ্রেস লেখা, আলি এক্সপ্রেসের কি এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসাইট না ইউএস ওয়েবসাইট? এইতে সিলেক্ট করে নিতে হবে যে ইউএস। ইউএস সিলেক্ট করে এবার ইমেজ দিয়ে সার্চ করব। এসে আসছে, হ্যাঁ, $94.59। ওই প্রোডাক্টটার দাম কত ছিল? $52। আর এখান থেকে দেখো না বেস্ট ম্যাচের অপশন আসতেছে, হ্যাঁ, কিন্তু আমরা বেস্ট ম্যাচের তার নেবো না, তার কারণ কি এটাই 8টা সোল্ড হয়েছে মাত্র। আমাদের মধ্যে যেগুলো বেশি সেল হয়েছে ইউএসএতে শিপিং টাইম কম সেইগুলোর, হ্যাঁ, অর্ডারে যদি ফিল্টার করি তাহলে দেখো এটা 183 ইউনিট সোল্ড হয়েছে, দামও কম আছে, $11.07। হ্যাঁ, তাহলে এটা আপলোড করা যাচ্ছে আমাদের। এটার কি কোনো ব্র্যান্ডিং আছে যেটাতে? ওই যে ফ্যাশন, ফ্যাশন কোনো ব্র্যান্ডিং। ওই যে এবার দেখো এখান থেকে আরেকটা কি যেন লেখা আছে এখানে কি যেন এক্সটেনশনের নামাই রাখছে, এই যে ইমেজ সব ডাউনলোড করা যাবে, হ্যাঁ, তুমি যদি ডাউনলোড অল দাও তাহলে একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে। ইমেজের? হ্যাঁ, এই যে এটা কার ইয়া? আলি এক্সপ্রেসের না না, এক্সটেনশন যে তুমি বললা এক্সটেনশন তোমার এই যে ফুজুরাস একটা এটা জিমেল, তোমার কি ফুসুরাসে জিমেল লগইন আছে তোমারও? হ্যাঁ, ও আচ্ছা। এই যে জিপ ডাউনলোড হবে, করলাম, এখানে তো ভেরিয়েশন সব সহ ডাউনলোড হয়ে যাচ্ছে। আচ্ছা। এবার এই সেম টাইপের প্রোডাক্ট কিন্তু অ্যামাজনে অনেক বেশি দামে বিক্রি করতেছে, তাই না? এনে কত? 52 $52। আমরা ধরো $11 দিয়ে কিনে, হ্যাঁ, না আর তো শিপিং কস্ট আছে কি না, ফ্রি শিপিং, দেখছো, ফ্রি শিপিং। তারপরে আবার নভেম্বর 6 থেকে 13 একদিনের মধ্যে দিয়ে দিচ্ছে, আজকে হলো 30 29। হ্যাঁ, তার মানে এক সপ্তাহের মধ্যে প্রায়। কিন্তু তোমার যেগুলো এখান থেকে যদি বেস্ট ম্যাচে দিই এইগুলো দেখবা যে শিপিং ফিও আছে, আবার ডেলিভারি টাইম অনেক লম্বা। বুঝতে পারছি। এই যে দেখো এটা ফ্রি শিপিং যদিও, কিন্তু এটাও ডেলিভারি টাইম ফাস্ট আছে, দাম অনেক বেশি। যাই হোক, আমরা সবসময় ফিল্টার করবো আছে অর্ডারস দিয়ে, হ্যাঁ। এবার ধরো এই প্রোডাক্টটা পাইলাম, এখান থেকে তুমি ডেসক্রিপশন যেটা আছে এটা দিলে তো আমাদের অ্যামাজনের মতো আসছে না, অ্যামাজনের যে রিকোয়ারমেন্ট, তাই না? তার জন্য কী করা লাগবে? জেমিনি তো আছে তোমার, চাইলে তুমি জেমিনিতে যে অনেকগুলো ইমেজ দেওয়া যায় কিনা এটা আমি সঠিক জানি না, যদি না যায় তুমি এই মেইলটা লগ ইন করতে পারো, এই যে পারপ্লেক্সিটি আছে, সমস্যা নেই। সিভিলের একটা মেইল আছে, হ্যাঁ, প্রো আছে, এখানে জেমিনি প্রো আছে, তা আমি আছে এখানে একটা ইনস্ট্রাকশনারি আমি দিয়ে রাখছিলাম, আর এটা দিয়ে দিচ্ছি। বলছি যে আমি যতগুলো এই দেবো টাইটেল দেবো সেগুলো আমার মডিফাই করে দিতে হবে, যে অ্যামাজনের মতো বানিয়ে দিতে হবে। দিয়ে দাও। আদারওয়াইজ সেই ফর্মটা অনেক দেখি, এই যে ফুল কপি করে দিয়ে দাও। আর যেটুকুর ভিতর যেটা ঢুকায় দেবো ওইটুকু খালি ফাঁকা রাখলে। এটা একবার দেওয়া লাগবে শুধু, হ্যাঁ। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দেবো না মেসেঞ্জারে? হ্যাঁ হোয়াটসঅ্যাপে দাও। ক্লায়েন্টের ওই ওয়াইল্ডটা যদি আপলোড হইতো ওটার ভালোই সেল আসে। আগে ওই যে ওয়াইল্ড যেটা করলাম না, ব্লক করে রাখছে অ্যামাজন, গতকালকে আপলোড করছি। এটা একবার দিবা যে কবা যে আমি যে প্রোডাক্টগুলো টাইটেলগুলো দেবো, টাইটেল ডেসক্রিপশন দেবো, সেগুলো এই অনুযায়ী লিখে দিবা, হ্যাঁ। তারপরে এবার এটা মনে করে প্রথম কমান্ড, তারপরে প্রতিবার টাইটেল নিব কোন থেকে আমরা? এই যে এই টাইটেল নিবা আলি এক্সপ্রেস থেকে। আচ্ছা, কমান্ডটা হবে কীরকম? এই যে তো আই হ্যাভ, এই যে এটাও কপি করে দিই একটা সাজেশন হিসাবে, হ্যাঁ।
এখানে দিছে কি দিস ইজ মাই কারেন্ট প্রোডাক্ট টাইটেল, এখানে আছে একটা টাইটেল দিবা। হুম। হ্যাঁ, টাইটেল দিয়ে দিলাম কয়েকটা। এই যে হুম। কারেন্ট প্রোডাক্ট টাইটেল এরিয়া। হুম। আর ডেসক্রিপশন বর্তমানে তোমার কাছে যেটুকু আছে এটা কোন থেকে? আমার ওই আলি এক্সপ্রেস থেকে নিবা, আচ্ছা। নিয়ে এখানে দিবা। হুম। ডেসক্রিপশনে দিলে দেওয়ার পরে কবা যে আমি তোমার প্রোডাক্টের ছবিগুলোও দিচ্ছি। হুম। আই এম অলসো গিভিং ইউ দ্য প্রোডাক্ট ইমেজ। নাও রাইট প্রোডাক্ট টাইটেল ডেসক্রিপশন অ্যান্ড বুলেট পয়েন্ট বাই মেইন বুলেট পয়েন্ট। হ্যাঁ, আর আচ্ছা, ইয়া তো দেওয়া যাবে না, বিভিন্ন সাইন টাইন তো দেওয়া যাবে না, না? কোন মানে সাইন? চিহ্নগুলো, চিহ্ন তো না, ওগুলো কি বলে? আলি এক্সপ্রেসেতে নিলে খুব একটা সমস্যা না, কারণ এখানে ওই টপ ব্র্যান্ডিং না এর না, ওই প্রোডাক্টগুলো। সাইনের কথা বলতেছিলাম, ওই যে হ্যাঁ হ্যাঁ, সাপোজ লেখার ভিতর বিভিন্ন ওই যে পুতুলের চিহ্ন, না না ওগুলো দেওয়া যাবে না, ওইগুলা। ওগুলো দেওয়া যাবে না। এ আছে নিলে এবার তুমি যখন ওই যে আগের দিন তো তোমার দেখালাম ডেসক্রিপশনের সময় হুম। এই ওয়েবসাইটটিতে একটু ডেসক্রিপশনটা ই করে নিতে হবে, মডিফাই করে নিতে হবে। এই যে টেক্সট টু এইচটিএমএল, এই যে ওয়ার্ড টু এইচটিএমএল ওয়েবসাইটের নাম। হ্যাঁ, হুম। এইখানে যদি তুমি ই দাও, এটা নেওয়ার কারণ কি জানে বলছিলাম? ওই যে বুলেট পয়েন্টগুলো এখানে যেভাবে দিবে, ওই তো ধরো ডেসক্রিপশনে এই যে এইভাবে লিখে দিছে আমার জেমিনি। হ্যাঁ, হুম। এখানে যে বুলেট পয়েন্টগুলো দিছে বুলেট পয়েন্ট মানে যায় না, এই তো। মানে যায় না, এই কারণে এই কপি করে নিয়ে আগে এই জায়গায় দিতে হবে। ওয়ার্ড টু এইচটিএমএল দিলে এবার এই পাশে একটু কপি করতে হবে। কপি করে ওই যদি জায়গায় মারলে হয় যায়। হ্যাঁ ওই জায়গায় মারলে এরকম দেখাবে। এই যে আমি এটা অলরেডি আপলোড করছিলাম গতকালকে আমার ক্লায়েন্টের। এই যে দেখছেন বুলেট পয়েন্ট আকারে আসছে, তাহলে লেখাটা একটু সুন্দর দেখাইলো। হ্যাঁ, এই এইভাবে দিবা। এবার ইমেজের বিষয়টা, ইমেজের আমি যে ডাউনলোড করছি হুম। ওর রেজুলেশন তো মনে হয় 1000 কম, মিনিমাম 1000 বাই 1000 দেওয়া লাগবে। এখন লাগবে আমাদের কি যেন নাম, ওয়েবসাইটে মনে আসতেছে না। এই তো, ক্যানভা। rename my get info। and ইমেজ রেজুলেশন আছে কত 800 বাই 800, দেখছো? এটা মিনিমাম 1000 বাই 1000 করতে হবে। কীভাবে করবো? এই ক্যানভাতে যে একবার বানাই নিবা কাস্টম সাইজ 1000 বাই 1000 পিক্সেল দিয়ে এবার এখানে এসে আগে আপলোড করতে হয়, আপলোড ফাইল দিয়ে দেওয়া এখান থেকে। সব দিলেই তো হয়। হ্যাঁ সব দিয়ে দিলাম, সব দিলে এখানে আপলোড হলো, কিন্তু তোমার তো বানাইতে হবে 1000 বাই 1000। শেষে ধরে নিয়ে যাবে। এবারে ধরিয়ে এনে কাছাকাছি আনলি এটা বসে যাচ্ছে। হ্যাঁ, কেটেই যাচ্ছে। এবার আবার নিচে আর একটা বসাবো, এভাবে বসাতে হবে। বসাই এবার ডাউনলোড করে নিবা, ডাউনলোড দিলে ওই যাবে। কি আকারে, পিএনজি না জেপিজি? পিএনজি জেপিজি কোনোটাই সমস্যা না, তবে পিএনজি এখানে যেহেতু সাজেস্ট করে এটার কোয়ালিটি মানে ভালো থাকে, পিএনজি নিলে আসছে। তোমার মনে করো প্রোডাক্ট যদি ঠিকভাবে সিলেক্ট করা হয়, 1 মাসের মধ্যে তুমি একটা প্রোডাক্ট যদি সঠিক প্রোডাক্ট আপলোড হয় দাম কম, ওইটাই ধরো 1-150 ইউনিট সেল হয়ে যাবে। খুচরো আছে তো কত দাম বেশি, তাও দেখছো কিরম সেল হয়। আর এখানে প্রফিট মার্জিন খুব বেশি রাখা দরকার না, তুমি আপলোড করার পরে প্রোডাক্টের এ সিনটা আলি এক্সপ্রেসের লিঙ্কটা এই দুটো গোছায় রাখবা, তাহলে যদি অর্ডার আসে আমরা সাথে সাথে জন্য অর্ডার করতে পারি। আর প্রফিট মার্জিন কিরম রাখা যায় ধরো এটা দেখি। এই প্রোডাক্টটাই অ্যামাজনে বিক্রি করতেছে সেম ধরনের প্রোডাক্ট $50 কত? $50, আমরা সেখানে 11-তে কিনতেছি।
তাহলে কিনে ধরো 25। 25 কিংবা 30-এর কাছাকাছি 29.99 দিয়ে দিলে, তাহলে অন্তত কিছু প্রফিট থাকলে ওনার $20 পাইলে, উনি যদি $20 প্রফিট পায়, 10 আমরা নিয়ে নেবো ইনতে ধরো। ফার্স্ট শিপিং আর ফ্রি শিপিং এই দুটো অপশন দেখতে হবে, নাহলে কিছু কিছু প্রোডাক্টে দেখা যায় কি ফার্স্ট কই লেখা? ফার্স্ট লেখা নেই, ফ্রি শিপিং কিন্তু টাইমটা দেখবা। আচ্ছা, কিছু মানে কিছু এক প্রোডাক্টে মনে আছে কি, কিনতে পারতাম। কিছু কিছু প্রোডাক্টে যে প্রোডাক্টের প্রাইস $11 কিন্তু শিপিং প্রাইস $50। ওইখানে আর একটা আমি সেদিন গেছিলাম, কিছু কিছু দেখায় কি মিনিমাম লাগবে 2টা, 5টা, 10টা, 11টা। ওটা তো ইসে মনে হয় আলিবাবাতে। ওরা কি আলিবাবাতে ছিল? হ্যাঁ আলিবাবাতে, মানে ওরা তো হোলসেলে বিক্রি করে, আর আলি এক্সপ্রেস আছে এসে বিক্রি করে। তাহলে হইতে পারে এরকম। গেছে ঢুকছিলাম এই যে তো ওটা আলিবাবা ছিল। শেষ। হ্যাঁ এই পর্যন্ত। তাহলে এটার অ্যাক্সেস এটার অ্যাক্সেস আছে না তোমার কাছে? না। আচ্ছা, আবার দিচ্ছি। ও আচ্ছা, তোমার জিমেইলের অ্যাক্সেস হয়তো বা পাসওয়ার্ড টাসওয়ার্ড আছে, কিন্তু যে আচ্ছা, আবার দিয়ে দিই, সমস্যা নেই। পাসওয়ার্ড আছে সমস্যা নেই, খালি ওই যে ইয়ে যাবে না, ওটিপি আসবে না, ওটা দিলে হচ্ছে। ঠিক আছে, তো ওটা দিও। আর ইয়ার নাম কি জানো, শপের নাম? ইম্বাস্টার। ইম্বাস্টার।